আপনার ই নবীর আগর নবী আপনার উম্মতর লম্বা হায়াত আছিল, লম্বা সময় পাইতা, ইলা শরীয়ত জায়েজও আছিল। আর বন্দায় যে সময় জিকির লাগাই জিকির করব, তখন তার রিজিক আল্লাহর জিকির বলে যায়। সুবহানাল্লাহ। আরে তোমার নবীর উম্মত হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবেরী রহমতুল্লাহ আলাইহি, জাইন হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির বাইনা আসলা মুসলমান। আলাউদ্দিন আলী আহমদ সাবেরী রে তান মায়ানিয়া বাইর আপনার বাইর সহবত তৈয়া গেলা দীক্ষা গ্রহণ করবার লাগি। আগে অলি হকলের সহবত রইয়া 2 বছর 5 বছর 10 বছর 20 বছর রইয়া মানুষে আপনার অন্তর শুদ্ধর লাইনে কোরবানি করিয়া মানুষ ওলায়তি পাইতা। এখন তো হস্ত হয়ে গেছে বয়স করিয়া তুমি তোমার হাওলা হিসাব খান হাওলা আর লাইন জেলা মনে করলা সরনা বহুত কঠিন আছিল বুঝছনি আগে। তো হজরতে ওলি আপনার আলাউদ্দিন আলী আহমদ সাবেরী রে তার মায়া নিয়ে মামুর কাছে শুনলাইয়া গেলাম আর কইলা ভাই আমার এই ছেলেগুলি আপনার কাছে নিয়ে গেলাম। হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবেরী রে হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তান মেহমানখানার চাবি দিয়া কইলা, হে বাবাইনা ও মেহমানখানার চাবি দিলাম, তুমি রক্ষণাবেক্ষণ করবাই আর তুমি মেহমান হলে খাবাইবা, এই চাবি তোমার জিম্মায় দান করলাম। ভাইরা আমার 20 বছর হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবেরী মামুর মেহমানখানা থেকে এক বিন্দু সামান্য সমখানি মুখ উঠাইলা না। আল্লাহর বান্দা নাই দিন খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির তান রিজেক বলে গেল কি 20 বছর বাদে একদিন আপনার মা ইলা আয়া দেখেন বাচ্চাই কঙ্কাল সার হয়ে গেছে, খালি হাড্ডি আর চামড়া। বাইরে নিকাইলা, বাইরে আমার ছেলেরে তোমার তো সঙ্গাইয়া গেলাম, আজ 20 বছর গেল আমার ছেলের তো হাড্ডি আর মাংস ছাড়া কোনো বস্তু নাই, আমার বুয়া করে তুমি খানি কোনো কিছু খাওয়াইছো নানি। বাইরে হইলা বই আপনার ছেলেরে তো আমি মেহমান করার পুরো জিম্মাদার বানাই দিলাইছি। ছেলেরে ডাকি আনা হইল, আলাউদ্দিনকে জিজ্ঞাসা করা হইল। হযরত আলাউদ্দিন সাবেরী রহমতুল্লাহ আলাইহি কইলা, ও আম্মা জান আমার মামায় তো কইছেন মেহমানদারির, আমার মেহমানখানারে করে আপনার আমি খবর দিতাম, হেফাজতে রাখতাম, আমি রক্ষণাবেক্ষণ করতাম। আমার মামায় তো আমি খাইবার ইজাজত দিছেন না, যার কারণে আজ 20 বছর হয়েছে মামার মেহমানখানা থেকে একভাবে সামান্যতম বস্তু উঠাইছি না। আমি আমার আল্লাহর জিকিরের মাধ্যমে আমার রিজিক হইছে, আমি আমার মামার মেহমানখানা থেকে এক বিন্দু পানি পর্যন্ত করেছি না। সুবহানাল্লাহ। ভাইরা আমার এই শেখ আলাউদ্দিন আলী আহমদ সাবেরী রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর বন্দারে আপনার ওলা অবস্থা হইলে তখন তার থেকে সাবেরী লকব দেওয়া হইল। পরে বইনে লাগাইলা বলে এক কাম করো, তোমার পুড়িগুলো তো আমার বুয়াগুলোর লগে বিয়া দিলাও। এখন তো শেখ ফরিদ সাহেবের মানুষ না, এখন বইনে কইলা ওরে বা তুমি এলামি করবাই আমার বুয়ার লগে দিতে না, বনিতে দাবি করি মাতইন না নি, বড় সমস্যা পড়লা কইলা বই তোমার ছেলে এগুলোর লগে আমি শাড়ি দিতাম, বিগত 24 ঘন্টা আল্লাহর জিকিরে মগ্ন থাকি, দুনিয়ার কোন বস্তু বুঝবে না, কোন শাড়ি দিয়া কোনো ফায়দা নাই। না মানা সত্যি কিতা করবা দিলাম, দিয়া যে সময় রাত আপনার ফুড়িরে দাম দর করে নিয়া দিলা, দেওয়ার সময় হযরত আলাউদ্দিন আলী আহমদ আপনার ধ্যানে মগ্ন অবস্থায় আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরে মগ্ন আপনার ওই সময় আপনার ফুড়িরে হারাইয়া দিছেন, আর ফুড়িয়ার সময় গিয়া আসসালামু আলাইকুম কইয়া হামাইলা, ওই সময় আল্লাহর বান্দা সব তুলে মারি যেমনে চাইছেন, লগে লগে নববধূ আপনার নতুন বেটি আপনার লগে লগে জ্বলিয়া জামিন সার হারাইয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ।
চিন্তা করো চাই আল্লাহর নূর বনে গেছে কি বুঝবাইছনি কি অবস্থা কিতাবে লেখা আছে আপনার প্রত্যেক বছর পর্যন্ত আলাউদ্দিন আলী আহমদ সাহেবের কবরের যদি কোনো চিল খাওয়া করেন না যাওয়া ক্ষমতা হয়েছে না জলিয়ার জমিনও পড়ে যাইতা মুসলমান আল্লাহর জিকিরের সেই শক্তি আছে মুসলমান হল আমি কোয়াদ আসলাম আল্লাহর বন্দায় আপনার 40 বছর এক জায়গা বইয়া খালি বলছে আল্লাহ 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 পড়তে পড়তে সাইদো ভাই তাকি বনে পাতারে বেরিয়ে লেগেছে ইটা খেয়াল না তাই তো আল্লাহর জিকিরও ডুবাই আখদা একদিন হামাই গেছে ইয়া খাওয়া এগুলো বেড়া লাগিয়া ইগু বারোই তো পারে না সাইদো ভাই খালি দৌড়াত দৌড়াত করে ওই সময় জিকির আপনার ধ্যান ভঙ্গ হয়েছে আল্লাহর বন্দায় ওলা সব তুলা মানে চাইছেন চাওয়ার লগে লগে আপনার খাওয়া জলিয়া জমিনও পড়ে গেছে সুবহানাল্লাহ এখন তোমার আমার দিলা করে জিকির মারিয়া জ্বলে আর বইবাই নি বাবা খাম বানাই সিম্বি দিতাম দৌড়ে লিখছে হ্যাঁ আর খড়দরাই যায় মানুষ খালি লবণ আর তেল আর ছু ছু আর খালি সানি যায় বুঝাইছনি ইটা লাগি বিরাকি নাই বুঝাইছনি লবণ তেল আর ছু ছু লাগি বিরাকি নাই বুঝাইছনি আমার ভাইরা হযরতে আপনার আল্লাহর বান্দায় লগে লগে খান্দা আরম্ভ করে দিলা কইলা রব্বুল আলামিন কোন গুনাহ করলাম জানি আর না রব্বুল আলামিন তোমার বেগুনা খাওয়ার ভাই সবার লগে লগে তোমার খাওয়া জলিয়া সার খার হয়ে গেল কি ও আল্লাহ আমি কোন গুনাহ করছি আমি তো বুঝবাইলাম না রব্বুল আলামিনের তরফ থেকে ঐশ্বর বাড়ি আইলো কে হে গোলাম তুমি কোনো গুনাহ করছো না বরং তুমি আমি আল্লাহরে ওলা ডাকা ডাকিছো রে গোলাম যে ডাকার কারণে তোমার চকুর জ্যোতি আর তোমার মাটির চকুর জ্যোতি রয়েছে না আল্লাহর বান্দারে তোর চকুর জ্যোতি আমি আল্লাহর নূর হয়ে গেছে গিয়া হে গোলাম তুমি এখন শুধু খাওয়ার ভাই নাই সৃষ্টি জগতের বান্দি চোখ তোলা ভালো আস্তা সৃষ্টি জগৎ জ্বলিয়া সারাকার হয়ে দিব সুবহানাল্লাহ মানুষ তো ক্রমান্বয়ে বহুত হয়ে গেছে কি সারা 100 ঘন্টা মারো সাইন জিকির আর বাদে দিবলা এক ঠেকে দিবলা ভিরিঙ্গি দিকে চাও সাইন চালাইতে পারবাই পরে চালাইতে পারবাইনি কার খায় না কিতা লাগি অসুস্থ একদিন মজবুত নাই হাত রিজেক হালাল নাই নমাজ ঠিক নাই আল্লাহর উপরে প্রকৃত ইমান আপনার মজবুত নাই আমার ভাইরা সকলবা যদি বুন্দা মারো না দেখা হইতো নাই নমাজও বেড়া থাকে কোনো জাত ফিরাকি লাইন ধরতো না বুঝাইছিলি কোনো জাত ফিরাকি নাই একটা ফির বাড়ি যায় আনা নমাজে ফির আর আপনারা কইবা ইটা আছে বা তসৌফের এক লাইন আছে বুঝছনি হুদা নমাজ আইয়া কিয়র তসৌফ বা নমাজ আইয়া তসৌফ আছে আল্লাহর নবী কইরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হইব নামাজের হিসাব না হইব মুসলমান যে মানুষের নামাজ শুদ্ধ হইব জীবনের প্রত্যেকটা আমল শুদ্ধ হইব আর যার নামাজ শুদ্ধ হইতো না তার জীবনের কোনো আমল শুদ্ধ হইতো না আজ আপনার আমার নামাজ আপনার আমার নামাজ নামাজের উদ্দেশ্য কিতা কিতা লাগে নামাজ পড়ো 20, 30, 40, 50 বছর থেকে নামাজ পড়লায় কিন্তু কোনো ফায়দা দেন না নামাজে কিতা লাগে দিত না যার নামাজে দুনিয়া আখিরাতে ফায়দা দিত না তোমার কোনো নামাজ নাই আমার আল্লাহর নামে বলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার রব্বুল আলামিন ফরমায় হে আমার বান্দারা আমি নামাজ তোমাদের উপরে নাযিল করেছি এই নামাজ বলা এক বস্তু যে মানুষের নামাজ লাগায় নামাজ বানাই ভাই আল্লাহ কইরা তার নামাজে তারে নির্লজ্জ কর্ম দুনিয়ার অপকর্ম ছড়াই দিলাই মুসলমান বল আমরা নামাজ পড়ি মিছামাতি নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি ঘুষ খাই নামাজ পড়ি দুগুনি লাগাই নামাজ পড়ি ফরর হক খাই নামাজ পড়ি আইল তেলি বেটিনতে বেপরদা করুন চুগলগিরি করেন ওদের কথা হন বইন বেটিনতে হিংসা করেন লড়াই করেন নামাজ পড়ি এটা আসেন না নাই আসেন না নাই তাহলে কোরআন সত্য নি না আমরা সত্য হ্যাঁ আল্লাহর কোরআন সত্য তাহলে নামাজ কইছে না নামাজ কইতো না এখানে পয়লা নম্বর নামাজও আপনার পয়লা নম্বর মাস হইল আমরা কিরাত শুদ্ধ নাই ম্যাক্সিমাম মানুষের কিরাত শুদ্ধ নাই এখন যদি ওনটাকে লইয়া হমাতা পর্যন্ত দরিয়া যাও তাহলে 80% মানুষের নামাজের কিরাত শুদ্ধ হইতো নাই এখন মেসা বগরে না জিগাইয়া ও মহফিলের মানুষের একটা মুস্তা জিগাই চাই নামাজও যদি কিরাত শুদ্ধ হয় না তে নামাজ হইবনি মাতো না হইবনি হইতো না এক বাক্য ফতোয়া তো হইবনি হইতো না তাহলে তুমি 20 বছর ভুল নামাজ পড়িয়া কিলা তুমি আল্লাহ পাইলি চায় আর কিলা কবরের আযাব মাফ করাইলি চায় আর কিলা জান্নাত পাইলি চায় একটা মানে হইবা হুজুর আমরা আম মানুষ কইন না আম মানুষ কইন না হ্যাঁ ওটা আম সামে খামাইবনি খবর খামাইবনি হ্যাঁ
তো লইবা যে সময় খবর আর কিয়ামতের দিন গল্লা যে সময় লইবা বাড়ুয়া গল্লা মরিস্তা বুঝাইছনি আর আম মানু আর সাম মানু মানবানি হতা বাড়িয়া খাটল বানাইবা বলে আমলার ঘর আমলা ওরে যে গাড়ি বাড়ি বিবি বাচ্চা চাকরি নকরি সরকার সরাব বিয়া ছয়বার করতে বুঝাইলে আর খালি সুরাব শুদ্ধ করতে আম হয়ে গেলে গিয়া আম হয়ে গেলে গিয়া আল্লাহর জাতর কসম মুসলমান নমাজের মতো নমাজ বানাই নাও নমাজের মাধ্যমে তোমার আল্লাহর সম্পর্ক জুড়ে আইব আর বন্দার যে সময় মালিকের সম্পর্ক জুড়ে যাইব আল্লাহর জাতর কসম দুনিয়ার নাফরমানি বন্দায় ছাড়ে দিব মুসলমান ফামান কানা يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ কইরা গোলামে যদি আমার সামনে তলাব করা তোর মকসুদ হয়ে যায় আমার লোকের সম্পর্ক যুক্ত হইতে যদি চাস তাহলে 6 নম্বর তোমার আমলটা তোমরা বিশুদ্ধ বানাও বাইরে 2 নম্বর আমলের দ্বারা আল্লাহ পাওয়া সম্ভব হইত না আমরা 2 নম্বর আমল তো আমরা 2 নম্বর আমল প্রায় জায়গায় আমি বুঝাইবার লাগে কই বলে ওবাই চাও দুমুখী বনি গেছে করে কোনো বাজু নাই বুঝবাইছনি এই দুমুখী হওয়ার কারণে কোনো বাজু নাই কিন্তু এক বেটাও দুনিয়াতে রইতে নাই ম্যাক্সিমাম 100 ইয়ার্স 100 বছরের ভিতরে যত আপনার যত বাড়িওয়ালা গোর আল্লাহ টেকা আল্লাহ দৌলত আল্লাহ গাড়ি আল্লাহ মাল আল্লাহ শিয়ান যত আল্লাহ আসো সারা আল্লাহ খবর আল্লাহ লাগবে না লাগতো না লাগবে না লাগতো না এখানে আমেরিকার প্রেসিডেন্ট বিশ্ব শয়তান বুশ থাকি লইয়া আর আপন বেউস পর্যন্ত খবর আমারই লাগবে লাগবে না লাগতো না দুনিয়া মুসাফির খানা খবর আখির ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना बड़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पाक मारिया सुंदरिया बोलबा ये मेरा सेरा बेराय रे बड़ो 2 ঘন্টা হাইলাকান্দি চিল্লাইয়া আইসি আপনার কোনো রাইট ওভার হইয়া আসছে টাইম পাস হইয়া আসছে আমরা রাইট কোন সময় পাইবো বড় হইতাম খাইল সকাল পুরে 5টার আগে আমরা ট্রেন ধরে আগরতলা যাওয়া লাগে প্রোগ্রাম এর লাগে আমরা জান তৈবার সময় গণপট্টা গুলো ওই রাশিদরা এটা বড় কষ্টের ব্যাপার সুন্দরিয়া বকুয়া কোন ভাই একজন হামানি ভাই একজন গফরা ভাই একজন খানা খানি ওটা আমরা মাইরু তো খাইলাম ডিসিপ্লিন আমরা ঠিক থাকে না এর লাগে আমরা সুন্দরিয়া বকুয়া আমরা বেটা হলো ডাক্তাররা তো রোগীর মত বুঝবাইছি যেটা সুন্দর করতে ওটা সারা বেড়াচলা করে বুঝবাইছি ও এর লাগে ওটা বেশি বেড়াচলা করে আমি এর লাগে সেটা সভাপতি বসাবতি ইতাম যেতাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা তো আমি খোয়াত আসলাম আল্লাহ পাকে কইরা আমাল দে বিশুদ্ধ বানাও নামাজের মাধ্যমে দুনিয়া আখিরাতের সমস্যা সমাধান করবার হাতিয়ার আল্লাহ দিয়েছেন নামাজ যদি নামাজ বানাই লইতে পারো দুনিয়ার সমস্যা আখিরাতের সমস্যা সমাধান হইব আমরা দুমুখী বনি গেছি কইছিলাম বলে এরে হলো এক বেটায় করছেন 2 বিয়া বুঝলেন তো বিয়া আপনারা 4 বিয়া হচ্ছেন দেখো বিয়া ও 2 বিয়া না 2 বিয়া করছেন এখন তো আল্লাহ ব্যবস্থাপনা নেবা লাগবো না নি 2 বেটিরে রাখবার লাগে গোর এখন বানাইছেন এখন উপরে এখন তলে 2 তালা আগুন গইছেন আর আখটা একজন হামাই গেছে তার গরু আইয়া শুয়ে দিল এখন সুর হামাইয়া বারসার 2 বিয়াটির গোর এখানে হাজাবেলা ঠান্ডা হইব তো বলতে পারে তারপর কারাই লাগবো না এ তো একটার পাশে বইছে বলে আবার ঠান্ডা মান্ডা হইলে আবার হাম শুরু করবো বইছে তো মালিক সাহেব গরো আইসই আইয়া নিচর তলার সাহেব আলীর লগে কিছু গপসপ করিয়া উপরে যাইতে চাইছেন ওই সময় নিচর তলার বেটিয়ে কইল খানো যাইতায় আইস তো হলো রইতায় না আপনারা কোয়াছেন বেটিয়ে বেটা নিচর তলার যে সময় আইবা এই সময় উপরে তলার যে সাহেব আলী এই এখানে দরজার সামনে থাকবেন না আরামে ঘুমাইবা কোয়াছেন জি দরজার সামনে থাকবো না হ্যাঁ और बेटी दरबार सामने खाली बारिश आने बोले आइन ना खाने रे आइन ना खाने आस्था देश से अपना छोटा बेटा दौड़े अपना उदार लगते बेटी दौड़े से ठेंगो खाई दौड़ दिया दौड़ से आते बुझाइছে এখন চলে দিয়ে গিয়ে ঠেঙ্গো দৌড়ে টানে আর হিগে উড়ে দিয়ে আতে দৌড়ে টানে এখন সাহেবের অবস্থা ভিতর হইছে খালি আপ আর ডাউন মারেন না আপ ডাউন মারেন না সুরে কইল রে ইগুন্তর করো হামাইয়া বড় ইউদ বড় না বুঝাইছে না তারা কোনো বাজু লইবা না আমি কোনো বাজু লইব না আমার কোনো কাম হইব হে কইল আমি বড় বেবেসো বড়
আপডাউনে বই গেছে রায় বুঝছানি এখন কইল রে আজকুর রায় তো আরাম গেছে গুরুত্বি বারোয়া দিছে দৌড় মানে যেটা খিতারে বেটা সিল্লার খালি সিল্লার কি বলে মাতিও না ভাই যেখানে রায় তোমার এখানে হারামও গেছে ও কইল যাও একটা শিখিয়াইস বলে কিতাই কিশোর বলে কোনো বেটায় আর দুই বিয়া করিও না দুই বিয়া করো যদি আপডাউনের আইস পাইব কোনো বাজু লইতাই না আমরা হলা দুই বিয়া করলেইছো সবাই বলে কেন দুই বিয়া করলাম দুই বিয়া হলো করছো মুখ দিয়া আমি আল্লাহ মানি নবী মানি রসুল মানি কোরআন মানি হদিস মানি আলিম মানি সারা মানি মানি জানি আর বিত্তর দুনিয়া দিয়া ওলা করিস সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার হিংসা দেশ চুরি সামারি মিসামাত সারা দিয়া আকারে জ্বালাই লাইছ বিত্তর আর বারে দি ওলা এর কারণে আপনার কোনো বাজু না লইয়া কত বেটা কবর গিয়া আসছ মুসলমান খাইল বাজিরে কবর তুই আইস মিনাহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বাইরে খাইল মালিকুল মউত তোমার সামনে আয়া হাজির হইবা আল্লাহর জাতর কসম দুনিয়ার কোন মানুষে তোমার রাখতে পারতো না একবার তুমি তোমার ভাই চিন্তা করে দেখো তোমার জীবনে ইসলাম কতখানি ভিট করছো মুসলমান আর আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমার আল্লাহ কইলো ঈমানদার হল আমি আল্লাহ কইয়ার তোমার সর্ববিভাগে তুমি ইসলামের ভিতরে হারাও তোমার ঈমানিয়তরে তুমি মুসলমান বানাও ইবাদতরে তুমি মুসলমান বানাও তোমার আখলাকরে তুমি মুসলমান বানাও ব্যবহারে মুসলমান বানাও ব্যবসারে মুসলমান বানাও সামাজিকতারে মুসলমান বানাও রাজনৈতিকতারে মুসলমান বানাও আল্লাহ কইলা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানকে অনুসরণ করিও না কারণ আমি আল্লাহ কইয়ার শয়তান তোমরার কুল্লুম কুল্লা জাহিরা দুশমন আমি আল্লাহ কইয়ার শয়তানকে অনুসরণ করলে তোমরা জাহান্নামের মালিক বনি যাইবা দুনিয়া জি লাগানে কা জায়গা नहीं ये इबारत की जाए तमाशा नहीं ये इबारत की जाए तमाशा नहीं আজ দুনিয়াত আইয়া আর দুনিয়া বাই পড়িয়া বাইরা আমার এর অর্থই কথা নাই বলে বেশা বলে খালি দুনিয়া দুনিয়া কয় এখন দুনিয়ার ডেফিনেশন জানা লাগবো আর জরুরতের ডেফিনেশন জানা লাগবো আমরা তো মাইর খাইছি অন দুনিয়া খারে কয় আর প্রয়োজন খারে কয় মকসদ কিতা এই মিন লাইফ কিতা বুঝবাই না আপনার আমার জীবনের এই মিন লাইফ হইল ইসলাম সংগ্রহ করা প্রয়োজনের তাগিদে দুনিয়ার বস্তু দেওয়া হয়েছে আর যদি প্রয়োজন থাকে অ্যাডভান্স হয়ে যাও তাহলে এটার নাম দুনিয়া হয়ে যাব কি আর দুনিয়া যদি হয়েছে আল্লাহ وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ যারা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার নাফরমানির মধ্যে লাগে যাইব যাদের মধ্যে আল্লাহর দুনিয়ার নাফরমানি থাকবো সরকফি থাকবো মিশা মাতিব সুদ খাইব ঘুষ খাইব মদ খাইব গাঞ্জা খাইব সে ব্যভিচার করবো পরের হক মারিয়া খাইব হিংসা দেশ করব আর দুনিয়ার প্রভাবে প্রভাবিত হইয়া আমি আল্লাহর নাফরমানি করি যাইব আমি আল্লাহ জানাইয়া দিয়ার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া এইসব মানুষের লাগি জাহিম নামে দুজক আমি ঠিকানা বানাইয়া রাখছি মুসলমান এখন দুনিয়া কিতা খারবারে নমাজ পড়িতে দেয় না এই খারবারিকু দুনিয়া বেটির কারণে নমাজ পড়তে পারো না বেটিও দুনিয়া আওলাদের কারণে আল্লাহর নাফরমানি করো ওগুর নাম আওলাদ দুনিয়া এই সব বস্তু দুনিয়া হইব চাকরির কারণে তোমার যদি আল্লাহর নাফরমানি করো চাকরি দুনিয়া রাজনীতির কারণে যদি আল্লাহর বিধান মানো না রাজনীতি দুনিয়া তোমার চাকরি যদি আল্লাহর নাফরমানি করায় ও চাকরির কারণে তুমি জাহান্নামের মালিক করে যাইবা মুসলমান বড় লা ইলাহা আমার ভাই
ভাইরা, আমরা তো মায়ের খাইছি কোন, তো আমি খোয়াদ আসলাম নমাজও লাগাইতে বাধাও। মুসলমান কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নমাজের হিসাব লইব। আল্লাহর নবী ফরমাইতা, নমাজ যদি ঠিক হইব সারা আমল ঠিক হইব, আর নমাজ ঠিক হইতো না কোনো জাত আমাল ঠিক হইতো না। পয়লা নম্বর মায়ের খাইছো নমাজ ঠিক নাই। 2 নম্বর নমাজ যদি পড়ো তো ইচ্ছাধীন নমাজ, গতানুগতিক নমাজ, মনে হইলে মসজিদ, মনে হইলে বাড়ি, মনে হইলে জমাত, মনে হইলে না একটা জুমার নমাজ। বুঝবাইছো নি? আসাম আমার কইছিল ময়মনসিংহী বেটায়, বলে হুজুর আমাদের এখানে তো আপনার নমাজ হইল 3 জাত, বলে কিতা? বলে 8 কা 8 কা 360 কা। আমি কই কিতা হইলে এটা? বুঝছো নি? 8 কা 8 কা 360 কা কিতা? ও বাদে বুঝবাইলাম 8 কা নমাজ মানে 8 দিনের মাথাতে একদিন জুমার নমাজ। বুঝবাইছো নি? আর 8 কা নমাজ মানে আপনার জনজার নমাজ, আর 360 কা নমাজ মানে 2 ঈদের নমাজ। বুঝবাইছো নি? ঔজাত নমাজি একটা। বুঝবাইছো নি? তো আমরা বলা আমরা ওটা তো আসো একটাই আমার 8 কা নমাজ পড়েন বিয়া যাইব কি হচ্ছে ও পড়ে। বুঝবাইছো নি? আর একটাই তো জনজার রোজা হইলে কোনো সময় যায় তার নিজের আত্মীয় হইলে, আর একটা তো খালি ঈদের নমাজি। কিন্তু মুসলমান হল আল্লাহর জাতর কসম, নবীজি ফরমায় জেলা মাথা চলা কোনো মানুষ জমিনও চলা সম্ভব নাই। ওলা নমাজ সামনে ওলা বেটার বেটিনদের ভিতরে ইমান থাকা সম্ভব নাই। হইব নমাজ না পড়লে কি তাহলে ইমান ঠিক আছে। বুঝাইছে? আল্লাহ মাফ করো। নবীর কথা মানতে নবী কইলে আমার কার এখান কইছে আমার ভাইরা। তো নমাজের মাধ্যমে আল্লাহর সম্পর্ক জড়িয়ে আইতো, নমাজের মাধ্যমে রিজকের সমস্যা সমাধান হইব, নমাজের মাধ্যমে দুনিয়া আখিরাতের সমস্যা সমাধান হইব। আল্লাহর এক বান্দা এক বিয়া করছেন, বড় গরিব এক বেটি। বুঝবাইছেন? বড় গরিব এক বুড়ি বিয়া করছেন, বেটিটা বড়, আপনার এক বেটা বড় গরিব, আর বিয়া করছেন এক বেটি এক গোদা মুখা। বুঝবাইছে? কোন সময় বেটির এক দাঁত আমি খাইয়া আইছি বলে কইয়া। বুঝবাইছো? খাই লাইছি আগে, না এত মজা কইলাম না। বুঝবাইছো? তো বেটির এমন এক দাঁত, আপনি যত ভিন্দাও, যত খাওয়াও, যত উড়াও, চুলা বেড়া লাগি দিলেও আপনার হাসতে বেড়া লাগাইয়া লাগে না? হ্যাঁ। আরে নবীজি কইয়া মাশারান নিসা তাসাদদাকনা ইন্নী উরিতুকুন্না আকসারা আলিন নার। নবীজি কইলা বেটিন তোমরা সদকা দেও, মেয়েরা জগিয়া দেখি আইছি তোমরা বেশি দুজক জ্বলদায়। এক বেটিয়ে কইলা কিতা লাগি আমরা জ্বলতাম? নবীজি কইলা 2টা কুবৈশিষ্ট্য তোমাদের জীবনে, একটা হইল তুমি তাই নাশুকুর অকৃতজ্ঞ, তুমি তাই মানুষের কুটা দিলাও, আর 2 নম্বর বেটিনতে আপনার স্বামীর অবাধ্যতা করিলাও, জামার নাফরমানি করিলাও। এর লাগি বেটি নকল বেশি দুজক দেইবাই। আপনি 20-40 বছর বেটিরে বেলা খাবাও, বেলা বিন্দা বেলা উড়াও, কিন্তু যদি একদিন তোরা বেড়া লাগি যায় তাহলে আপনার বিবি সাহেবানিয়া কইবা জীবনে তোমার ঘর আর আমি খাবার খালি পাইলাম না, আর জীবনে তোমার ঘর বেলা করি এখানে খাবো বিন্দাম ভাবলাম না। দেননি কুটা এমন এক যা কিন্তু তারা খানদানি হাসপাত বুঝাইছে ছাড়তে পারতো না, এটা ছাড়তে পারতো না। ও ই বেঠিয়া আপনার বুঝবাইছো নি, ই আপনার আল্লাহর বন্দা গরিব বেটার একদিন ডিমান্ড করলা, বেটিন যে বড় জবর ডিমান্ড করো, আপনারা বেশ নাইও দিও না, নাইও দিয়ালেও বেড়া লাগে, নাইও দিয়ালেও বেড়া লাগে। যদি পালা হাড়ি যখন দেখে তোমার ফিরতে লইলি তুই ও বেটিয়া আপনার আস্তা এক বিয়ার দিছে বেটা আইয়া কইল আমার স্বামী যান আপনার ঘর সম্পূর্ণ জীবন কাটাইলাম, বাগরে এখন শাড়ি বিন্দাইতে পারলে না, 1 মাস সময় সীমার ভিতরে যদি আমার 500 টাকা দিয়ে শাড়ি না দিবাই তোমার লাগাই নিলা বেটার করো আমি আর রইতাম না। এমন ডিমান্ড দিছে বুধবার। বেটা গরিব মানুষ এমন 500 টাকা দিয়ে হাড়ি কিনা দিত, কিন্তু বেটার একই আছে যে আল্লাহ কইছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুমি নামাজ আর ধৈর্য দিয়ে আমার সাহায্য চাও, আমার কাছে সাহায্য লাগেন, সাহায্য যদি চাইতে পারো তাহলে তোমারে আমি আল্লাহ ফিরাই দিতাম না। আল্লাহর বন্দায় প্রত্যেকদিন বিয়ানে যায়, গিয়া এক মসজিদ আমাইয়া আর আপনার খুব নমাজ পড়েন, আর শেষ রাত আপনার শেষে এসার নমাজ পড়িয়া 2 রাকাত হাজতের নমাজ পড়িয়া কইন আল্লাহ গো আমার বিবির সামনে তুমি আল্লাহ আমার বেইজ্জত করিও না। 15 দিন গেল, বুঝছে? 15 দিন বাদে বেটি একটা হইল, বলে কিতা হরদায় খানো যাওয়ার বলবো না কিতা হরদায় তোমারে আবার হলো 15 দিন বাদে যদি হাড়ি লইয়া নাও কোন কিয়ামত কইব এটা আল্লাহ জানে, বুঝছেন? এটাই হইল যাওয়া ভাই ভাই। ক্রমান্বয়ে 29 দিন
29 দিনের দিন বেটিয়ে লাস্ট ওয়ার্নিং দিলেই হইল খালি প্রত্যেক দিন বাড়ি থাকি যাও আর আও, কিন্তু আমি কিচ্ছু বুঝাই না কিতা করতাই খাইল তো লাস্ট ডেট তুমি যদি শাড়ি লইয়া নাই ভাই আপনি সামনের দরজা ঢুকি ভাই আমি পিছর দরজা ভাই বার হইয়া যাইব দিছে নি বাগর হইল রে মারি যাইছে এদিন দায়িত্ব বেটার আর ঘুম লাগে না, লাগার কথা না, লাগার কথা না, ঘুম লাগে না, খাইল কিয়ামত হইতা রাত ঘুমাইতে ঘুম লাগে না, হইল রে কিতা করা যায়। বাদর দিন বেটায় কইছে বলে না আইজ আর নমাজ না, আইজ ধর্ম খামো দিতাম ইয়া খালি বাদর দিকে বা খাম করাই চাই সে তাহলে রাত তো খাওয়া লাগা নিয়ম একজনে কইল যাও বা গা গুয়ার গাছ কাটি দেও তো তোমার 10 টাকা দিব, এটাই কইল বা 10ও বালা যাও, সামথিং ইজ বেটার দেন নাথিং, আপনারা কই যায় বলে ওটাও বেলা নিব কিনা 10 টাকা বিস্কুটে গুয়ার আ করে 12 হইলে মুখ দিয়েছেন দিমো কোথায় নিয়ত করছে বলে নিয়ত করলেইছে বেঠায় ও করিয়া হেতার খামো লাগি গেছে কি। আর রব্বুল আলামিনের রহমতের সাগর জুসের মধ্যে আইছে মুসলমান, রব্বুল আলামিনে ফেরেশতার জামাতে ডাকার কোন ফেরেশতার জামাত আমি আল্লাহর শায়ানে শান্তই কথা নাই যে আমার গোলামে 29 দিন আমার কাম করলো আর আমার গোলামে আমি খালি হাতে ঘুরাই দিলাইতাম, তোমরা অনতি বিলম্বে আমার জন্নতি কুশাগারের মধ্যে যাও আর 29টা আশরাফি সোনার মুদ্রা আমার বন্ধুর বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়া आशिकों में क्या मजा है माशूकों से पूछियो, बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। আমার ভাইরা ফেরেশতা 29টা আশরাফি জন্নতি সোনার মুদ্রা লইয়া আয়া আল্লাহর বান্দার বাড়িতে দেখুন কে ভাই কে আসলি রে বা বেটিকে যাতে খড়খড়াত নাই কইছে কিতাবা কিতা হইছে বলে ও বাড়ির মালিকে 29 দিন এক মালিকের কাম করছলা, ও মালিকে 29টা আশরাফি সোনার মুদ্রা দিয়া দিছে নগর লইয়া যাও হইয়া বেটা আপনার ফেরেশতা 12 তইয়া খালি গেছইন আল্লাহর বান্দি ফাল মারি বারইয়া তো লইছে উল্টাই পাল্টাইয়া দেখে আর দেখে হায় রে হায় দুনিয়ার কোন মানুষের চৌকে তো ইতা মুদ্রা জীবনে চৌকে দেখছে না, আল্লাহর বান্দি এর মুদ্রা উল্টায় আর দেখে এর মুদ্রা পিটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন তো রাত তো রাত নাই 28টা থইয়া আর একটা লইয়া গেছে কি বেটি বাজার গিয়া পালা দেখছে বাজার হাড়ি উড়ি লইয়া মার্কেট করিয়া আইয়া আর বেটি তো পালা রান্না বড়া আরম্ভ করছে আর ইবা ই বেটায় কইছে রে বা রাত থুড়া গোনাইয়া যাইয়া না কোন হাল হইতো আমার বাড়ি কোন আন্ধারা চিন্তা আজ রাত গোনাইয়া যাই ও তাই রাত কিছু গোনাইয়া বিস্কুটের প্যাকেট বগল লইয়া আর কলে বলে আইয়া দরজার সামনে খালি 49 ডাকের কইজারি হাড়ির বাবা কিতা করতে দেখা হয়নি ডাকও দেই না বুঝছনি ও 8টা ডাক দিলা দরজা খান খুলো চাই কইতো বেটিয়া কইল খাই রে খাই আমি তো খালি মাগরিব থাকি লইয়া গরম জল আর চটি লইয়া আপনার জুতা লইয়া অপেক্ষা করি আর আপনার পাও খান ধোয়াই দিলাইতাম বুঝবাই যদি খবর থাকি মা খাইল কিতাব হইল রাজ কিতাব বুঝলাইছেন বেটায় তো বলতে হাড়ির বা মাইতা করেন বেটায় খালি সার খাম আগুয়াইতো আর কোন গুরুত্বপূর্ণ ম্যাটার যদি কয় আপনি না জিগাইলে বেটিতে কইতা না বুঝলাইছেন ও আপনার বেটায়ও জিগাইন না আর বেটিও হইন না ও দুজনে খাইয়া হইয়া শেষ খাওয়া দাওয়ার পরে যে সময় আরাম করি লাইতা ও সময় স্বামী ভাইয়া বিবিরে ও আমার স্ত্রী আমার ঘরে তো কোনো একটা টাকাও নাই এত সব সম্পদ তুমি খান থেকে সংগ্রহ করলাই আল্লাহর বান্দি কইল স্বামী যান আপনি জিগাও না করি আমি কইয়ার না আপনার লাগাই ইলাও বুঝ মানুষ আর দুনিয়াত নাই আপনি যে আপনার এক মাংসর খাম 29 দিন করো নাই আজ গীতা লাগি তোমার মালিকরে ছাড়িয়া তুমি অন্য ঘাটো গেলাই আপনার মালিকে 29 দিনের খাম রৌদ্রত আপনার বাড়িত পাঠাই দিলাইছ আল্লাহর বান্দায় কইল আমার বিবি যান আল্লাহর জাতর কসম দিয়া কইয়ার দুনিয়ার কোন মানুষের খাম তো আমি করছি না আমি একমাত্র আমার আল্লাহর কুদরতের ভাষা আমি শরীরা দিলাম হে বিবি দেখাও সেন আমার আল্লাহ কোন বস্তু দিছেন আল্লাহর বান্দায় হাত লইয়া দেখে এক বান্দার মুদ্রার পিঠি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা
দা কসম খাইলাও জীবনে কোনো প্রয়োজনের থাকিলে দুনিয়ার কোনো মানুষের সামনে হাত দিতে নাই। আমার আল্লাহর কুদরতের সামনে সজিদা করিয়া রব্বুল আলামিনের কাছে বুঝিও। আমার আল্লাহ পাকে কইছে ওয়া আমুর রাহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ কইছে হে গোলাম, হে নবী, তুমি নামাজ পড়ো, তোমার উম্মতকে নামাজের হুকুম দাও। ও দুনিয়ার মানুষ ইমানদার হল, আপনি আমি নামাজ লাগাই নামাজ বানাই আর নামাজের দাওয়াত দিতে থাকি। আল্লাহর ওয়াদা আছে দুনিয়াতে আল্লাহ রিজকের সমস্যা আমি সমাধান করে দেব, কিন্তু দুনিয়া আখিরাতের সফলতা তুমি না শুধুমাত্র আল্লাহর হুকুমের মধ্যে পাইবে। মুসলমান পড়ো লা ইলাহা আমার ভাইরা নমাজ লাগাই নমাজ বানাও। নমাজও আল্লাহ নমাজ পড়িলাই জুমার নমাজও দাঁড়ায় ইমাম সাহেব খুতবা দিতরা ওয়াজ গু খুতবা গু নসিহত খুতরা ও খুতবা পড়ি দিলা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজির হাদিস শুনাইলা বলে ইমানদার হল নমাজি হল তুমি জানি হিংসা করিও না, লা তাহাসাদু তুমি জানি হিংসা করিও না, ওয়ালা তাবাগাজু তুমি জানি অন্য দুশমনি করিও না, ওয়ালা তাজাসসু হে ইমানদার হল তুমি জানি চুগলগিরি করিও না, ওয়ালা তাদাবারু ইমানদার মহিলা এবং পুরুষেরা তোমরা একজনে আরেকজনের খবর লাগিও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আমার উম্মত হল তুমি তাদের জীবন তুমি জান ভাতৃত্বতার বন্ধন সৃষ্টি করে জীবন অতিবাহিত করো। মুসলমান আমরা একজনে আরেকজনের বালা দেখতে পারি না, আমরা খালি একজনে আরেকজনের হিংসা। আর নবীজি কইতরা লাকড়িরে আগুনে জ্বালাইয়া জ্বালা বরবাদ আর সালি করে ওরা মানুষের হিংসায় তার আপনার তার ইবাদতরে জ্বালাইয়া বরবাদ করিলায়। আমার ভাইরা এর লাগি হিংসা বর্জন করো। যদি বেটিন্দর মধ্যে হিংসাটা বেশি এর লাগি দুই হতিন এখন হইলে লড়াই তো হিংসা লাগিও লাগে। ওগরে ওগরে লড়াই, মায়ে বুয়ায় লড়াই, বুড়িয়ে বুড়িয়ে লড়াই, বউয়ে বউয়ে লড়াই, খালি ফিতনার হিংসা। ইয়ার লাগে মুসলমান হল আল্লাহর নবীর মায়ার উম্মত হল যত বেটাইন হিংসুক বনি যাইবা, যত বেটাইন হিংসুক বনি যাইবা আল্লাহর নবী ফরমাইয়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হইত না। হিংসা বর্জন করো। ও নবীর উম্মত নাই আমরা যে নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ঘুরিয়ে আইরা রাস্তার গাছের তলে নবীজি আরাম ফরমাইলা। নবীজির তোমরা বাবাইল ঘুম সামান্য আইল গাছের ডালের মধ্যে তলোয়ার লটকাইয়া রাখা। দূর থেকে মুশরিক বেটায় দেখিয়া দৌড়িয়া আইয়া তলোয়ার তুলইল আর চাইল নবীজির গলাত লাগাইয়া কইল মুহাম্মদ তোমার সব গুলো চাই আর কো চাই আইজ আমার তলোয়ারের তল থেকে তোমার খে বাঁচাইতো। তুমি খালি আল্লাহ বাঁচাইন, আল্লাহ মারইন, আল্লাহ খাওয়াইন, কো চাই আমার তলোয়ারের তলে থেকে তোমার খে বাঁচাই লইয়া যাইতা। আর তার চোখ তুলিয়া দেখো যদি গোলাপ চকচকা তলোয়ার দৌড়ছে রাখা মারি দিয়ে আর হরে খে বাঁচাইতো এখন বেটার থুকাবাই আল্লাহ বাড়ইবেন বাড়ইবেন যেমনে দেখবে মারি দিত কইবে বাবারে বাঁচাইলে তুই নু বাঁচাইতি আল্লাহ বলে আর কাটতা নাই কইবে না। হ্যাঁ নবীর ইয়াকিন আর ঈমান হায় রে হায় মক্কার সারা জওয়ান হল করে পাও দেখার দার আর আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ এরা সামান্যতম নত হইলে তোমরা দেখিলাইবা। আল্লাহর নবী বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি কোনো চিন্তা করিও না কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। নবীজি তারে কইলা বাবা তুই না আমারে মারতে কান তাকি দিব, আমারে যে আল্লাহ নবী বানাইয়া দুনিয়াত দিছইন ও আল্লাহ হেফাজত করবা। লগে লগে আল্লাহ তার ফরিস্তা পাঠাই দিল। মুসলমান ফরিস্তা এমন বাজে ডানা দি বাড়ি মারলা আল্লাহর বন্দার আপনার আদর তলোয়ার দূরে গিয়া পড়লো, আল্লাহর বন্দা গিয়া দূরে পড়লো। মুসলমান নবীজি ও তলোয়ার এখন আবার লইলা লইয়া তার গলাত লাগাইয়া কইলা খসাই এখন তোরে খে বাঁচাইতো। ইগু বড় জিয়ান মানুষ মুখ পাইছি মুখ পাই আসি আসি কইল ইয়া রাসূলুল্লাহ
আপনার মতো হইলে সুভদ্র ব্যবহারী মানুষ দুনিয়াতে নাই, আপনার মতো ভদ্র মানুষ দুনিয়াতে নাই, আপনার মতো নম্র মানুষ দুনিয়াতে নাই, আপনার মতো বিনয়ী মানুষ দুনিয়াতে নাই। সুতরাং আপনার সুভদ্র ব্যবহার আমারে বাঁচাই রাইব ইয়া রাসূলুল্লাহ। নবী দিয়ে তারা শাড়ি দিলা হইলা জাগি হে ফাল মারি উঠিয়া কইল যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো পরিপূর্ণ ইয়াকিনের বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর নবী, কারণ দুনিয়ার কোন মানুষের মত অবস্থা ছাড়িয়া দিত নাই। আপনি আমারে পড়াইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মাঝে কি পর্যন্ত একজন চারজনের আয়াত করিনি, আয়াত করি না, সে কারে কিলা খালি মারতাম ধরতাম ও চিন্তা করতায়, কিন্তু এক বেটাও দুনিয়া দইতে নাই, সারা খবর লইবাই নিজে নিজরে হরু মনে করো এরে হলো, তত সময় নিজে নিজরে বাদ মনে করতাই নাই, অত সময় বাড়াওয়া যায় না। এক পীর হিসাবে তার মরিদরে কইলা হবা দুনিয়ার মাঝে সারাজনে বাদ বস্তু আঙ্গিলা চায় ইজাজত দিতা ফিরাকি জায়গা কইতা ফারবারি আপনার প্রমাণ করতা হইলা দুনিয়ার মাঝে সারাদিনে বাদ বস্তুকে তুমি লইয়াও যাও। এন দিয়া ঘুরতে 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 গিয়া দেখলা এখানে শুয়ারে গুজা বুঝছো হইলা অবু বাদ হইল খুব হেরা লইয়া খাদাইয়া ওগুলো দর্শ দরিয়া খানিয়া ওগুলো লইয়া আইতরা কতবার আগে গিয়ে কইল খানো লইয়া যায় আমার ফিরে কইছে সারাদিনে বাদ বস্তু দিতা বছরে নিয়া আল্লাহ এমন জবান খুলে দিলে গিয়ে কইল কে কইল আমি বাদ, তোমার কাছে হয়তো বাদ হইতাম পারি, বহুত মানুষের কাছে কত প্রিয় বস্তু আমার হাজার হাজার টাকা দিয়ে লইয়া নেন, সুতরাং দুনিয়ার মাঝে বাদ খিলে হইলাম আমি। তাই দেখলাম তো তো শাড়ি দিলাম সারিয়া হইলা রে খিচা বাদ নদীর খান্দা ভাই আটি দিলা আঁকটা দেখলা ভাই পায়খানা ভাইয়া যারা কইলা ও বাদ ভাইছি ও বাদ ভাইছি ও হেরান হইয়া পলিথিনে হোক জেলা হোক লইয়া যাবা শুরু করলা বুঝছেন কতবার গিয়ালে ওর থেকে আওয়াজ বার হয়ে গেল বলে কিতা খানা লইয়া যাইতায় ও কইলা বলে ওলা ওলা আমার ভিড়ে কইছেন ও আমি ভাইছি তোমার পায়খানা বার আর বাদ কিচ্ছু নাই ও লইয়া যাইয়া পায়খানায় কইল আয় রে কে কইল আমি বাদ আমি বাদ কিনা আস্তা দুনিয়ার মানুষ আমার ভাইবার লাগি পাগল। আজ আধা ঘন্টা 3 বা 1 ঘন্টা আগে আমি কিসমিস আপেল বেদানা বালা বালা মাছ মাংস আসলাম আর তোমার লাগাই গান্ধার পেটো হামালির কারণে আমি নষ্ট হইয়া বাদ হইলাম, নতুবা তো আমি বড় বালা বস্তু আসলাম। তুমি একবার চিন্তা করছেন তুমি বাদ দিনা আমি বাদ বুঝছনি ও ফিরে কইলা হাসা করে বাদ তো আমি ও আত্মরে বেলাইয়া হাত দুইয়া দিয়ে আবির সাবর কাছে হাজির হইলা ফিরে কইলা বলে কিতারে বা আনছো নি বলে জিয়ে হুজুর আনছি বলে কিতা আনছো বলে আনছি ওটা চিন্তা হয়ে দেখছি দুনিয়াত আমিও বাদ আর বাদ নাই। ও ফিরে কইলে এখন তোমার কাছে ফিরাকি তুইবার জায়গা হয়েছে বুঝাইছো নি ও ফিরাকি তাইবার জায়গা হয়েছে, আমরা তো খালি আমি বেলা ফল না বাদ আমি বেলা ফল না বাদ বুঝবাইছো নি আর গিবত শেখায়ত পরনিন্দা হিংসা দেশ চুগলগিরি দি দুনিয়া জ্বালাই লাইলাই মুসলমানের দুই মানুষ এখন হইলে আরো জোর গিল্লা আলী বগর পর্যন্ত গিল্লা আমি বেলা সারাবাদ আর আল্লাহ কথা ইউহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিতুমু আল্লাহর রাতে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিতরা যদি কোনো মানুষ এই কথা পছন্দ করে কোনো মরা মানুষের মাংস মরা বাইর মাংস খাইলাইতো কোনো মানুষে পছন্দ করতো নাই আল্লাহর রাতে কথা তাহলে সে যেন ওর কিবত বড় নিন্দা করে মুসলমান। নবী যে বলেন গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইল ব্যভিচার থেকে আরো জঘন্য কাম। এক মানুষে জিনার মতো কাম করলে তওবা করিলাইব, কিন্তু গীবতকারী মানুষে কোনো সময় তওবা করতো না মুসলমান। আর গীবত করনেওয়ালা মানুষ তো সময় যার গিল্লা করছো তারে তুমি মাফ দেবাইছো না, তুমি মাফ পাইতাই না মুসলমান। দুইজন এখানে বইলেও খালি ফরর মার খালি ফরর মার দুঃখাইছেন খালি আমি বালা ও ইটাই আপনার তওবা নসিব হইতো নাই কিয়ামতের ময়দানত বেবেছে পড়ে যাইবাই। নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দানে একটা মানুষে হজ যাকাত তাসবিহ তাহলিল তিলাওয়াত রোজা নামাজ বেশ উহুদের ফাড়া লাগাই লইয়া যাইবা আর নিন্দার হইয়া হাজির হইবা। হে কইবা ও আল্লাহ আকবার করে আমি বড় গরিব আসলাম, হে বড় দৌলত আলা আর হে আমারে বলা দুঃখ দিল ও আমার বিশাল খান খরচ আই ও তোমার হজ দিলাইবা ও তোমার রোজা দিলাইবা ও তোমার আপনার নামাজ দিলাইবা। এর বাদে আল্লাহর বান্দা খালিয়াতে বললা সাহেব হইবাই জাহান্নামের ফয়সালা হইব তখন বুঝাইব বলে হায় রে হায় দুনিয়ার যদি গিল্লা করতাম না পরনিন্দা করতাম না জুলুম করতাম না চুগলগিরি করতাম না মানুষের মারা ধরা করতাম না মানুষের উপরে আপনার জুলুম করতাম না তাহলে তো আজ ময়দানে মানুষের জন্য তোর মালিক করে যাইতাম।
মানছে হায় গরিবকে কত সিতম মানছে খাম করাইয়া পয়সা দেন না আল্লাহর নবী কইরা যে আপনার খামলার শরীরের গাম ঢুকাইবার আগে তুমি তার মাল পয়সা দিলাই তাই আমরা বাজারও নিস বুঝছো বাজারও গিয়া গরিব খালি খরইয়া আটে রে কিতারে বাদে নিস বুঝছো তাই মুসাল্লাহ বুঝাইছে বাদে নিস এর বাদে আটতে আটতে নাই আজকে নাই জাগি এগুলো হলুদা বাড়িতে উফার হইছিল বাড়িতে উফা কিতা করবো মাতিলে মাইরে যাই বুঝেছি জুলুম মুসলমান হল আল্লাহর গজব মুসলমান ইজাত জাহিল হল উপরে ধরাইলা করে আমার বাইরে আল্লাহর নবী ফরমাইতা ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহর বান্দা বগলো বেগলো ইয়া খান্দি খান্দিয়ার তার বাচ্চা নুবার হইবা আল্লাহর গোলাম ইয়াদ রাখিও আল্লাহর জাতর কসম তোমার গর্দনা আল্লাহ ছাড়িয়া দিত না মুসলমান আল্লাহকে হুশ করো ইজাত তোমার তাকিয়া হামলার খামর আগিরা বাড়ির থাকতে তুমি দিয়ে দিতে আগে দিতায় এটা প্রায় জায়গাত কিতা মানুষ আমাদের কোন বলে হুজুর বলা অবস্থা বুঝাইছে নি কোন মানুষের জুলুম করিও না সুগলগিরি এমন এক অপরাধ ওর কথা হলো ওর কথা হলো ও ইলেকশন সামনে আর কি হাল তুমি যাই যে করতায় আল্লাহ জানে এক কাম সা ইয়া ইমান কোনো বেশি বে আমার হলো বেশি বে আমার হবা ইবাদি আইও না ওই বাজু 100 টিয়া ওলা নাই নি আবার ওলা নাই কিতা ওয়াজ করতায় বুঝাইছে তো কত বেটার কিনা ইলেকশন দিত বুঝাইছে কিতা কত বাজারও বিকয় মাত্র 5 টাকা তুমি বিকি দেন চা একটা ভাবাইলে একদিন যায় তুমি 50 টাকা দাম সে 100 টাকা 500 সে 1000 আমরা এটা তো খালি নগদ চূড়া ভাইও আসুন না বুঝছেন এর বাজার কিছু নাই হুক্কা হলো এবার বলা নাই হুশ করো মুসলমান হল সুগলগিরি বন্ধ করো সুগলগিরি ও বস্তু হয় কোনো এক মাঠ বুঝবাইছো নি একটা মানুষ আপনার যদি আসন টিকে জানি আমরা ওখানে আসন ইতারে আমি কই হুজা চিনুনি আপনার হুজার দুইবার দেখুন সুপা কাটে বুঝবাইছে নি ইগিয়ে আপনার বার লইয়া খান্দ 2 মুঠ না পুরা পর্যন্ত আপনার খান্দ খেলিত না খেলেনি এগুলোর নাম হুজা ও একটা শয়তানের ডিপার্টমেন্টের এমপ্লয়ি হল আমরা গাঁওগল্লির আসই ইটার নাম হুজা আমি কই ওটা লাগি দুমুখী ইগে 2 জন দরবার লাগাইয়া বুঝছো নি এরপরে 2 জন কেস করাইয়া 2 জনে বাদী লইয়া খান্দ কৌটো বুঝছো নি হিনো কয় বছর ঘুরাইয়া বালা করে হে খাইয়া এরপরে ফিরিয়া বিচারও হে করবো আমানো মারিয়া খাইব বাদী এক কান্দ আর বিবাদী এক কান্দ 2 জন লইয়া দৌড়াইব ও এগুলোর নাম হইল হুজা দুমুখী বুঝবাইছো নি ওইটা মানে একটা আছে শয়তানের আপনার কৌটোর এমপ্লয়ি তারা বুঝাইছে নি এটা আপনার না থাকতে পারেন আমরা ওখানে আসই ওই সুগলগিরির অপরাধ থেকে আমরা বাঁচি সুগলগিরির অপরাধ থেকে আমরা বাঁচি কারণ আল্লাহর নবী ফরমাইছেন সুগলগির ওখানে জন্নত দেওয়া সম্ভব নাই সুগলগির জন্নত দিতে পারতে নাই বাইরে এই জাতীয় বেমার থেকে আমরা বাঁচিবার চেষ্টা করি মুসলমান আল্লাহর নবী ফরমাইছেন ওয়ালা তাজাসসু তুমি জান সুগলগিরি করিও না মুসলমান আল্লাহর নবী ফরমাইছেন ওটা থেকে বাঁচো এই জাত বেমার থেকে যদি বাঁচো না তাহলে আল্লাহর লিস্টে তুমি ইমানদার নাই আর আল্লাহর লিস্টে তুমি আমি নমাজি নাই মুসলমান হল এর লাগে এটাকে বাঁচার চেষ্টা করো আমার ভাইরা সময় সংকীর্ণ এমন এক সময় যে সময় সংকীর্ণ আমার ভাই হল বুজুর্গ হল আর সবচেয়ে বড় কথা হইল প্রত্যেকটা কর্ম করিও আল্লাহর লাগিয়া সাহাবায়ে কেরামর প্রত্যেকটা কাম আছিল আল্লাহর লাগি ওবাই হলো নবীজির সাহাবী হযরত সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরীব সাহাবী আসলা খালার গরীব একদিন নবীজিরে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি সাদ গরীব হওয়ার কারণে কিটা জান্নাতে যাইতাম না ইয়া রাসূলুল্লাহ নবীজি কইলা কিটা লাগি কইলা বলে আমি বড় গরীব মানুষ টাকা পয়সা নাই যার কারণে আমার কোনো মানুষে বেটিন দেয় না ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরীব যার কারণে কোনো আমার টাকা নাই আমি বিয়ার পর দিতাম পারি না খালা হিসাবে পছন্দ করে না আর আপনি কইছো নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আপনি কইছো নিকাহ আমার সুন্নত যে এই সুন্নতের উপরে আমল করতো নাই এ আমার উম্মতের মধ্যে নাই ইয়া রাসূলুল্লাহ আমি যদি বিয়া করতাম পারি না তাহলে জান্নাতে গিলা যাইব ইয়া রাসূলুল্লাহ আমি গরীব আর খালা হওয়ার কারণে কুরবান সেবা দিন না বুঝবাইছনি সাহাবায়ে কেরামের বিয়া আসলো বেশ পাইবার লাগি আমরার বিয়া হইল মাল পাইবার লাগি আমরার বিয়া হইল আপনার ওয়াম্মা পাইবার লাগি হ্যাঁ আন্নায় অটো পাইতায় আন্নায় ওটা হইবার লাগি বিয়া আওলাদ পাইবার লাগি না সাহাবায়ে কেরামের বিয়া আসলো জন্নত পাইবার লাগি মুসলমান নবীজি হযরত সাদ সুলাইমিরে কইলা ও সাদ মদিনার ওই দৌলতওয়ালা বেটা আছেন তারে গিয়া কইও তার বড় ধনী এক সাহাবী আর বড় সুন্দর এক রমণী তার বুড়ি আছে বুড়িকে তোমার লগে সাথে দিলাইতা হযরত সাদ দৌড়িয়া গেলা গিয়া কইলা হওয়ার বাদে হেন কইলা বলে হায় রে হায় আমার বুড়ি অত সুন্দর
আর ওলার জন্য মানুষ গরিব খালা এক ইতস্ততার মধ্যে পড়িয়া ফেলে যাও বুঝিয়া হইল আমরা হইলে নি তাকে সময় এই বড় মনক্ষুণ হইয়া ঘুরিয়া আইতরা ইত্য বছরে নবীজিকে হাজিরে গেলা নবীজিকে হাজিরিয়া জিগাইলা কিতা করছো তোমার বড়ির ব্যাপার বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি যাইবার আগে যে সময় ফিরাই দিলাইতরা ও সময় একবার থেকে হযরত সাদ কথা শুনিয়া আল্লাহর বান্দার ফুড়িয়া আওয়াজ দিলাইল কইল আব্বা জান আরে তুমি ঘুরাইয়া দেরায় আপনি এ কথা চিন্তা করো না রে নবীজির খবরিয়া আপনি ঘুরাইয়া দেরায় আব্বা জান আপনি ও কথা ডরাও আল্লাহর নবী পাঠাই দিয়েছেন আপনি ফিরাই দিলা রায় ও চিরে নবীজি আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাইবা গিয়া আপনি আমি জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই আব্বা জান আমি রাজি আছি ও বেটারে ডাক দিয়া এবার বিয়া খানা আপনি পড়াই দিলা কোয়া সুবহানাল্লাহ চিন্তা করো বেচিন্তর কিলা আল্লাহর লগর ডর নবীর মায়া আমরা বর্তমান জমানার পড়িতে ওটা কইবা নিয়ে এটা যদি উন্নয়ন খালা গরিব বুঝবাইছো এখন কয়েক বহুত জায়গা বলে আল্লাহ দাঁড়ি এলামি হইতো না বুঝলেন হেলো বলো আল্লাহ হইতো বুঝাইছো হেলো বলো হইতো বেটা কইল তারা তো মোবাইল এ কয় হেলো আর যার লগে কানেকশন তাই তো বলো বুঝাইছো हर किसी से दिल लगाना मुझे क्या दरकार है एक तो अपना माल खर्चना दूसरा तो बदनाम है एक तो अपना माल खर्चना दूसरा तो बदनाम है চিন্তা করি বুঝাইছে নি বাদে তত সময় কতগুলো হেলো বলো পড়লা বুঝাইছে আমার পায়রা লগে লগে আল্লাহর বান্দিয়া কইরা আব্বা জান নবীজির নামাইন্দারে আপনি খেলে ঘুরাই দেও অচিরি আল্লাহর হাবিব যদি নারাজ হই যান কিলা জন্নত যাইবাই ও বেটারে ঘুরাইয়া আনি আমার বিয়া খান পড়াই দিলাও ইত্য বছরে নবীজি ও হাজির নবীজি গিয়ে জিগাইলা বিয়ার ব্যাপার কিতা করছো আল্লাহর বান্দায় কইল আল্লাহর হাবিব আপনি আমার পুরের বিয়া খান পড়াই দিলা কোয়া নবীজি লগে লগে 400 টাকা মোহর নির্ধারণ করিয়া আল্লাহর বান্দা হযরত সাদের বিয়া পড়াই দিলা মুসলমান বিয়া পড়াইয়া কইলা রে বা সাদ তোমার বেটিকে লইয়া যাও চাই আর 400 টাকা মোহর দেও এখন তো বড় সমস্যা হইল হযরত সাদ কইল আব্বা জান ইয়া রাসূলুল্লাহ আরে আবার তো টাকার কারণে তো আমি মাইর খাইছি কোনো মাইসে বেটিন দেন না আপনি আবার বলে আমি টাকা দিলাইতাম আমার কাছে তো বড় টাকা দিবার একটা পয়সা নাই নবীজি কইল সাদ তুমি আলীর কাছে যাও আব্দুর রহমান বিন আওফের কাছে যাও আর উসমানের কাছে যাও গিয়া তারে কইও আমি আল্লাহর নবী কইছি তোমারে 200 টাকা করে দিলাইতা হযরত সাদ দৌড়িয়া গেলা জ্ঞান তাকে খোয়ার লগে লগে তাইন আপনার আমরা কইলে তো কইলা মনে বলে বিয়া করতার কোনো বিয়া করতাম বড় টাকা নাই বলবে কি আর কি যে আইজো টাকা দিতে হ্যাঁ লগে লগে 200 টাকা দিলা লগে আরো তোরা বেশ দিলা আল্লাহর বান্দা হযরত সাদ 400 টাকা মোর রাখলাইয়া দইয়া আর 200 টাকা বেশ পয়সা লইয়া বাজারে গিয়া কিছু সম্পদ সংগ্রহ করা লাগাইলা মুসলমান মনে করলা নয়া বেটি আনছি পুরা মাল লই দরকার নাই কিচ্ছু নাই বাড়ি বাজারে গিয়া খালি পুরা সামান লওয়া লাগছো ওই সময় একটা বাজারে এলান হয়ে গেছে আলা কয়লুল্লাহি ইরকাবি আলা সাবিলিল্লাহি ফারবি বাজারে ঘোষণা হয়ে গেল কে আমার জওয়ানেরা হে মুসলমানের জওয়ানেরা অনতি বিলম্বে তোমরা যুদ্ধের সাথে সজ্জিত হয়ে যাও আল্লাহর দিন জিন্দা করার লাগি জিহাদের ময়দানের দিকে রওনা দিলাও ভাইরা আমার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে আপনার বিবিও বাউরি লাইলা আর লগে লগে মোরও বাউরি লাইলা মুসলমান যেবতাকে 400 টাকা বার করিয়া 200 টাকা কিছু বেশ টাকা যেগুলো আসলে এখানে ঘুরাইয়া আল্লাহর বান্দার ডাল তলোয়ার আর যুদ্ধের তলোয়ার শুরু করে দিলা মুসলমান হইতে তো বড় সুজা সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد বাজার গিয়া যুদ্ধাস্ত্র লইয়া অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া জেহাদের দিকে রওনা দিলা দিতে সময় এখানে কাপড় দিয়ে মুখ ঘুরিয়া যাইতরা সাহাবায়ে কেরামে কইলা ইয়া সাদ আরে তুমি যুদ্ধের ময়দানে যাইতে কেন বেটিন তলা খাই মুখ ঘুরি লাইলাই আরে সাদ কইলা ও ভাইরা আমার
আজকে সবে মাত্র আমার শাদী হইল, নবীজি মোহর আমার ঋণ করে দিয়েছেন, কিন্তু আমি জেহাদের ময়দানে যাইয়ার আমি শাদী করেছি তো আমার মনের ইচ্ছা পূরণ লাগি না, জান্নাত পাইবার লাগে। যখন জান্নাতের সিধা ডাক পড়ে গেছে, বিবির কোনো দরকার নাই, আমি জান্নাতের দিকে বাড়ি লাইছি। কিন্তু নবীজি যদি শুনিলেন তাহলে আবারে ঘুরাইয়া দিলাইবা, এর লাগে আমি মুখ ঢাকি লাইছি, যেহেতু নবীজি আমার যেন নাসি নয়। ভাইরা আমার, হযরত সাদ জাহাদের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল মুসলমান। নবীজি যখন সাদের লাশের সামনে যায়, আল্লাহর নবী সাদের লাশ দেখি বুক বাসায়া কান্দা আরম্ভ করেন মুসলমান। নবীজি হযরত সাদের কবর যখন তৈরা জনতার লাশের সামনে যাইতে লম্বা লম্বা গাড়ি দিয়ে আগে জনতার হাজির হইলা, হযরত সাদের কবর তৈয়া নবীজি উপরে হাত রাখি আল্লাহু আকবার শব্দ হইলা। নবীজি সাদের কবর তৈয়া মুস্কি আসি দিলা, আর সাদের কবর থেকে নবীজি উঠতে সময় মুখে এদিকে সেদিক ঘুরাইলা। সাহাবায়ে কেরাম দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদরে দেখিয়া এত বেশি খান্দন করে কান্দিলাই। সাদের কবর তৈয়া এখানে হাত উপরে রাখি আল্লাহু আকবার শব্দ হইলাই। সাদের কবর থেকে উঠতে সময় আসি আসি উঠিলাই, আর সাদের কবর থেকে উঠিতে সময় মুখে এদিক সেদিক কেনে আপনি ফিরাইলাই। নবীজি কইলা, সাহাবায়ে কেরাম, আমার সাদে আজকে যে কুরবানি আর ত্যাগ করিয়া আইছেন দুনিয়ার মানুষে, এই কুরবানি করা সম্ভব নাই। আমার সাদের দীর্ঘদিন হইল শাদী করতে পারেন না, আমি আল্লাহর নবীর ঋণ করিয়া আমর দিয়ে আমার সাদে শাদী দিলাম। কিন্তু জেহাদের এলান হওয়ার লগে লগে আমার সাদে দিবি ত্যাগ করিয়া জেহাদের দিকে রওনা দিলাইছেন। এইসব কুরবানি দেখিয়া তার শহীদ হয়ে গেছেন দেখিয়া আমার কলিজায় বরদাস্ত করছে না, যার কারণে আমার সাদের লাশ দেখিয়া আমি এত বেশি কান্দিলাম। বলে আপনি সাদের কবর জনতার সামনে এখানে লম্বা গাই দিয়ে গেলাই, বলে হে সাহাবায়ে কেরাম, আমার সাদে যে এত বড় ত্যাগ করিয়া আইছেন, যেটা আমার রব্বুল আলামিনের রহমতের সাগরে বরদাস্ত করছে না, ৭০,০০০ রহমতের বরিষ্ঠা আমার আল্লাহ আমার সাদের জনজাত শরীক করে দিলাইছেন। সুবহানাল্লাহ। বলে সাদের কবর হাত তো এখানে দূরে তকবীর বলিলাই। বলে হে সাহাবায়ে কেরাম, সাদের সময় কবর তৈরাম, ও সময় দেখছি দুই বাজুর মাটি আইয়া জমা হয়ে যায়, আর দেখার বাদে আমার ডর লাগি গেছে, যদি কবরে সিবা দিলাই আমার সাদে বরদাস্ত করতে পারত নাই। আমি হাত উপরে তৈয়া হয়েছি, আল্লাহু আকবার, আল্লাহ গো তুমি আমার সাদের কবর মাফ করে দিলাও। আমি দেখছি আমার সাদের কবরে আর বেহেশতে আর আপনার আসমানের জমিনের মতো সুরাগ ভরে গেছে গিয়া, আর বেহেশত থেকে জন্নতি ৭০,০০০ হুর ফল যখন আইতরা দেখি আমি মুস্কি আসি দিলাম, আর হুর ফল দৌড়িয়ে আইতে তার ফাও দেখা যার দেখি আমি আপনার মুখে এদিক সেদিক ঘুরাইলাম। বাইরে আমার চিন্তা লাগাও, আশিকোं में क्या मजा है, माशूकों से पूछियो, बाग गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। আজ আমরা প্রত্যেক খাম আল্লাহ আপনার সাহাবায়ে কেরাম আসলো আল্লাহরে ভাইবার লাগি, তারা বিয়া আসলো আল্লাহরে ভাইবার লাগি, ডাইরেক্ট লাইনে ভাইলাইছেন। ও আপনার সাহাদের লগে হাসর হইতো আর আল্লাহর রাসূলের লগে হাসর হইতো, এই কথা সারার ইরাদা আছে না? হবো ইনশাআল্লাহ। আর তোলাবারি হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন মানুষের ইরাদা বুঝা গেল? নবীজির লগে হাসর হইতে সময় বুঝাইছি, নবীজির লগে হাসর হইতে সময় এর লাগে আমার ভাইয়ের যখন প্রায় রাত 11:30 হয়ে গেছে গিয়া, আমি আপনারা বেশি সময় কষ্ট দিতাম নাই। ও মসজিদের বড় জরুরত, ও সাহায্যে আপনার তার মরট টেকা দিয়া জন্নত পাইলিলা। আপনারা ওরা মসজিদে সাহায্য করে জন্নত পাইতা হিসাবে আল্লাহ জানে দিলা তৌফিক দেন। নবীজির রুহে পাকো আপনারা আগে